12 জুন 2025 বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি বিমানের মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। আবারও সেই বোয়িং 787 ড্রিমলাইনার। আপনাদের মনে রাখতে হবে, বোয়িং কোম্পানির তৈরি 787 সিরিজের আধুনিক যাত্রীবাহী বিমানকে ড্রিমলাইনার বলে ডাকা হয়। এই বিমানগুলো হালকা ও জ্বালানি সাশ্রয়ী হয়ে থাকে। 12 জুন 2025 দিনটিতে আহমেদাবাদ থেকে লন্ডনগামী AI-171 বিমানটি বোয়িং 787 ড্রিমলাইনারের ছিল। এই বিমানটি গুজরাটের মেঘানী নগরে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। ঠিক তার 4 দিন পর অর্থাৎ 16 জুন 2025 হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-315 মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমানটিও বোয়িং 787 ড্রিমলাইনারের। তাই ড্রিমলাইনারের সমস্ত ফ্লাইটের সুরক্ষা নিয়ে সবার মনে প্রশ্ন উঠছে। দুটো আলাদা ঘটনা, একই এয়ারলাইন্স, একই বিমান মডেল, মাত্র 4 দিনের ব্যবধান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ। এই পর্বটি দেখুন এবং শুনুন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের সাপোর্টে আমরা এই চ্যানেলটিকে অনেক বড় করে তুলতে পারি। 16 জুন 2025 হংকংয়ের আকাশে তখন নিঃশব্দে ভেসে চলেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-315। বিমানটি হংকং থেকে দিল্লি যাচ্ছিল, কিন্তু আচমকা বিমানের পাইলট বুঝতে পারে যে বিমানের হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে। আর তারপরে AI-315 এর পাইলট কোনো রকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে আবার হংকংয়ে ফিরিয়ে আনে। ওই পরিস্থিতিতে পাইলটের একটা ভুল সিদ্ধান্ত মানেই শত শত প্রাণের পরিণতি মৃত্যু। কয়েকদিন আগেই 12 জুন 2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এর মর্মান্তিক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। AI-315 বিমানটি তখন 35,000 ফুট উপরে হংকং থেকে দিল্লির দিকে যাচ্ছিল এই বিমানটি। কিন্তু আচমকা পাইলট রিপোর্ট করেন সাসপেক্টেড টেকনিক্যাল ম্যালফাংশন, বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা কিংবা ইঞ্জিনের সমস্যা। এত বড় ঝুঁকির মাঝেও পাইলট দেখালেন অতুলনীয় সাহস। বিমানের গতিপথ ঘুরিয়ে আবার ফিরিয়ে আনলেন হংকংয়ে। নিরাপদে নামল AI-315। কিন্তু যাত্রীরা নামলেন মনে এক রাশ প্রশ্ন আর ভয় নিয়ে। ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে তা নিয়ে এখনো কিছুই জানা যায়নি। বোয়িং 787, যাকে বলা হয় আধুনিকতার প্রতীক, কার্বন ফাইবার বডি, উন্নত ফুয়েল ইকোনমি, স্মার্ট টেকনোলজি, কিন্তু এই একই বিমান নিয়ে বিগত বছরে বহু অভিযোগ উঠেছে। ইঞ্জিন ফেলিওর, ফ্লাইট কন্ট্রোল গ্লিচ, সিস্টেম অ্যালার্ট ত্রুটি। বর্তমানে ভারতীয় অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক DGCA শুরু করেছে বিশেষ তদন্ত। সমস্ত ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার তদন্ত শুরু হয়েছে। ভেবে দেখুন তো, আপনি যদি সেই বিমানে থাকতেন, একটা যান্ত্রিক ত্রুটি আর মুহূর্তেই সব শেষ। আপনি কিছু বলার আগেই সবকিছু অন্ধকার। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আধুনিক প্রযুক্তি মানেই নির্ভরযোগ্যতা নয়। পাইলটের সাহস, কন্ট্রোল টাওয়ারের প্রস্তুতি আর যাত্রীদের ভাগ্য, এটাই হয়তো বাঁচিয়েছে AI-315 এর যাত্রীদের প্রাণকে। আজ AI-315 নিরাপদে ফিরেছে, কিন্তু AI-171 আর কোনোদিনও ফিরবে না। তার জন্য বর্তমানে কিছুই করার নেই, কিন্তু ভবিষ্যতের AI-171 এর মতো বিমান দুর্ঘটনা বন্ধ করতে হলে প্রশ্ন তুলতেই হবে, সত্য খুঁজতেই হবে, আর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই হবে। এটা শুধুই একটা ফ্লাইটের ঘটনা নয়, এটা আমাদের আস্থা, নিরাপত্তা আর ভবিষ্যতের প্রশ্ন। আপনারা যদি চান AI-315 এর ঘটনা আরও মানুষ জানুক, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন AI-171 এর মর্মান্তিক দুর্ঘটনার কী কারণ, সেই সত্যিটা জানতে চাই। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ সত্য যতই লুকানো থাকুক, আপনাদের একটা প্রশ্নে সেই সত্য ঠিক সবার সামনে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।